আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো এই যে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হয়তো একটু এলোমেলো, কষ্ট করে একটু দেখে নিয়েন। ওই ছাদে মরিচ শুকাতে দিয়েছিলাম, ওগুলো তুলে নিলাম। সেদিন স্কুল থেকে আসার সময় দেখি যে মরিচ ভ্যানের উপর বিক্রি করছে, অনেক সস্তা। তাই ভাবলাম যে কিছু কিনে নিয়ে যাই। মরিচের গুঁড়া তো এমনিতেই অনেক পড়ে যায়, আর মরিচ কিনে গুঁড়া করলে না ওটা খেতেও ভালো লাগে, আবার হচ্ছে সস্তায় পাওয়া যায়, বেশ ভালোই হয়। এই যে তারপরে প্রতিদিনের মতো ঘর গুছিয়ে নিচ্ছি, ঘর ঝাড়টার দিয়ে নিচ্ছি। প্রতিদিনের যা কাজকর্ম থাকে এগুলাই শেয়ার করি আপনাদের সাথে। তো অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে। আসলে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, মেয়ের পরীক্ষার মধ্যে আসলে একটা ঝামেলা হয়ে যায়। এই মেয়েকে স্কুলে নিয়ে আসলাম পরীক্ষা দেওয়াতে, ও ভিতরে ঢুকে গেল, তা আমি আবার একটু বসে রইছি। অনেক গরম আর এত রোদ ছিল ওই দিন, তাকানোই যাচ্ছিল না। বাচ্চারা খেলা করছিল, মনে করলাম যে একটু নিয়ে এই ফুটেজটা। ভালোই লাগে এগুলা, নিজের ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যায় যখন এইগুলা দেখি। বাচ্চারা খেলাধুলা করছে, বেশ ভালো লাগে। মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এক ভাবি বললো চলেন একটু শপিংয়ে যাই, একটু কেনাকাটা করার জন্য। তো ভাবির সঙ্গে আসলাম যে একটু টুকিটাকি দেখে আসি, কেমন পাশেই তো, ওই জন্য ভাবলাম যে ওইখানে আর টাইম ওয়েস্ট না করে এখানে একটু দেখি। এই যে মেয়েদের জন্য দুইটা শাড়ি নিলাম। ওরা শাড়ি পরতে পছন্দ করে, মাঝে মধ্যেই শাড়ি পরে, ভালোই লাগে, ছবি টবি ওঠে। তো এই যে রোড সাইডে কিছু জুতা ছিল, জুতাগুলো এত সুন্দর। এই রোড সাইডের জুতাগুলা খুব ভালো লাগে, অনেক সুন্দর, আবার দামেও সাশ্রয়ী, বেশ ভালোই জুতাগুলা, টেকসইও আছে। আমি দেখলাম করেতে ভাবলাম যে আপনাদের জন্য একটু ফুটেজ নিয়ে যাই। ওখান থেকে চলে আসলাম, হচ্ছে আমার একটু দরকার ছিল ওই যে লাইব্রেরিতে। তো একটু লাইব্রেরিতে গেলাম, কিছু বই দেখলাম, আর লাইব্রেরিটাও শেয়ার করলাম। এটা হচ্ছে কালীর বাজার, যে ফ্রেন্ডস মার্কেট আছে, ফ্রেন্ডস মার্কেটের অপোজিটে এই লাইব্রেরিটা, গণপাঠাগার, সরকারি গণপাঠাগার কেন্দ্র। এখানে সবাই আসে, অনেকেই দেখলাম আসে, বই পড়ে, বসে পড়ে, আবার নিয়ে যায়। আর ভালোই এখানে সময় কাটে। বই যারা বই পড়া পছন্দ করে তাদের জন্য, যারা বই প্রেমী তাদের জন্য খুবই ভালো এই জায়গাটা। এই যে ভিতরটা একটু শেয়ার করলাম। এই যে লাইব্রেরির নির্দেশিকা দেওয়া আছে, কোথায় কি এগুলাই দেওয়া আছে। এই যে এখন সন্ধ্যাবেলা, দেবরের মেয়েটা আসছিল, পড়তে বসছে আমার ছোট মেয়ের সাথে। এর মধ্যে আপনার ভাই আবার কিছু বাজার করে নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। এখানে বেশ কয়েক রকমের মাছ, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, রুই মাছ, মুরগি মাছ ফুরায় গেছিলো। তো উনি বেশ কয়েক রকমের মাছ নিয়ে আসছে, বেশ কয়েকদিন চলে যাবে। আর আমাদের ঘরে তো বেশি একটা মাছ, আমরা আমরা বলতে কি, আমার মেয়েরা বেশি একটা মাছ পছন্দ করে না, যেটা ছিল কাচকি মাছ। তো এই মাছটা, চিংড়ি মাছটা, এগুলো ওরা খায়, কিন্তু অন্য মাছ ওরা খায় না, ওরা পছন্দই করে না। তো রাতের বেলায় এই যে এখন কচুরলতি কাটছি, কচুরলতি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। কচুরলতিটা না চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে। আর এই যে কিছু ফল আনছিল, এই মালটাটা আসলে কখনোই খাই নাই, সবুজ মালটা এই প্রথম নিয়ে আসছে। বললো, আপনার ভাইয়া বললো যে একটু ট্রাই করে দেখো, সে নাকি খেয়ে দেখে আসছে, অনেক মিষ্টি। তো যখন কাটলাম, কাটার পরে ভয়ে ভয়ে মানে একটা মুখে দিছি, আসলেও অনেক মিষ্টি, মানে ভালোই লাগলো, একদম পাকার মতো না, তবে ভালোই। এই যে সেদিন যে গেস্ট আসছিল, ওনারা চলে গেছে, এগুলো সব এই যে এখন প্লেট বাটি যা ছিল তুলবো। আর এই সামান্য কিছু বাজার আপনার ভাইয়া করে নিয়ে আসছে। ডিম, যে বিরিয়ানি মশলা নিয়ে আসছে, শুক্রবারে রান্না করব। কিছু ডিম নিয়ে আসছে, ডিম ফুরায় গেছিল, ডিমটা প্রতিদিনই লাগে বাচ্চাদের জন্য।
আর এই যে কিছু শসা লেবু এগুলা নিয়ে আসছে। কলাটা আমি কিনে নিয়ে আসছিলাম।